সাধারণ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর দেখো সকালবেলা মাম্মামকে তুলে দিয়েছি। দেখো সকালবেলা মোটে ঘুম ভাঙতেই চায় না। ব্রাশটাকে আমি হাতে নিয়ে ধরেই আছি, এখন কখন ব্রাশ করে না। আসলে কালকে সার্ভে করতে গেছিলাম, তো কাঁধ প্রচণ্ড ব্যথা হচ্ছে, উঠতেই পারছি না। একটু আগেই উঠেছি, এখন 8টা বেজে গেছে। তো এখন একটা তরকারি ভাত করব, আর তারপরে মামাকে স্কুলে নিয়ে যাবো। পুরো ব্লগটা তোমার সাথে শেয়ার করবো। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর একটা জিনিস দেখো, মামা তো উঠতেই চাইছে। বাবু সবাইকে বলে দাও গুড মর্নিং। মামা বলো গুড মর্নিং সবাইকে, বলো। তো অনেকদিন পরে আর শরতের আকাশ তো দেখতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমাদের পুকুরে কিন্তু মাছ খেলা করছে। ওই কি হয়েছে, খাচ্ছিস? হ্যাঁ লক্ষ্মী, এই কি হয়েছে, কি হয়েছে, কি? মার দেবো একদম, তোমার বুঝতে পেরেছ? নোংরা লাগছে তো ওটা। তো শাশুড়ি মা আজকে এখানে তরকারিটা কেটে দিচ্ছে। আজকে ভেন্ডি চচ্চড়ি আর পেঁপে শুক্তো। তো কাল রাত্রেবেলা তোমাদের দাদাভাই এক প্যাকেট বিরিয়ানি এনেছিল। আসলে ও আজ 2 দিন পরে বাড়িতে ফিরে যায় রাত 3:30টার সময়। তো এক প্যাকেট বিরিয়ানি এনেছিল, আর রাতে ভাত খাইনি। তো আমি আরও একটু খেয়েছিলাম, আর মামামের জন্য রেখে দিয়েছিলাম। তো এই যে ভেন্ডি আলুটা ধুয়ে এখনো ধোয়া হয়নি। তো এই যে ডিম সেদ্ধটা মামামের স্কুলে টিফিনে দেবো বলে একটু সেদ্ধ করতে দেবো। তো এদিকে শাশুড়ি মাকে বললাম আমাকে চালটা ঝেড়ে দিতে। আসলে বাড়ির চাল তো ঝাড়াই থাকে, আর কোনো কোনো সময় যখন পুড়িয়ে যায় ঝাড়া থাকে না, তখন আবার ঝেড়ে নিতে হয়। এখন আমি চালটা ঝেড়ে দিলাম, চালটা ধুয়ে নেবো। ধুয়ে এখন এবার খাইতে দিয়ে দেবো। আর ডিমটাও ভালো করে ধুয়ে আমি হাড়ের মধ্যে দিয়ে দেবো। তো ওই সাইডে দুধটা জাল হয়ে এসেছে। তো মামা দুধ খেয়ে যায় স্কুলে, আর সকালে উঠে খায়। সকালে যখন বেশি খাওয়া হয় না, তখন স্কুলে যাওয়ার আগে খেয়ে যায়। তো বিরিয়ানিটা খেয়ে দেবো, এখন আমি দিয়ে দেবো না, স্কুলে যাওয়ার আগে ওকে দেবো। তো ভাতটা দিকে হতে থাকো, আর এদিকে একটু চাও বসিয়ে নেবো। তো চার জলটাকে দিয়ে নিই হাঁড়িতে। এরপর চারদিকে দুধটা গরম হয়ে যাবে, চাটাও বসিয়ে দিয়েছি। তো কাঠের জালে রান্না করতে বেশি দেরি লাগে না, ঠিক আছে বসলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমাদের বাড়িতে মাটির উনুনে রান্না হয়, আমাদের জন্য কমেন্ট করে অবশ্যই জানি। তো হাতের সাথে একটু হলুদ এনেছিল, সেটা আবার ঢেলা হয়নি বলে আমি আবার ঢেলে নিচ্ছি। তো মামাকে টিফিনে কী দেবো, তো মনে করলাম একটু চাউমিন এনেছিল দিদা, তো টিফিন করে দেওয়া ছিল। মানে আমার মা অনেক দিন আগে এসেছিলো, তখন এনেছিল। তো সেইটাই মামাকে করে দেবো। তো চাউমিনটা সেদ্ধ করে নিলাম, কড়াইতে হলুদ হাতে কোনো মশলাপাতি আমি কিচ্ছু ইউজ করিনি, শুধু একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছি। একদম অল্প তেলে ওটা ফ্রাই করে দেবো। আর এই যে গরম করছে, বাচ্চা মানুষ রেস্টুরেন্টের মধ্যে খেলে হয়তো গ্যাস হয়ে যেতে পারে, তখন আবার একটু ত্যাগ হয়ে যাবে। তো সেই জন্য তো তোমাদের কাছে চাউমিন খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবো। আর মামার তো চাউমিন খেতে লাগে না, চাউমিনে কিন্তু সসটা আমি দিই না। এখন আবার ক্যাটারে দেখতে হচ্ছে বেশি তোমার রিচ খাবার খাওয়াও বারণ করে দিয়েছে। ফাস্টফুড তো টোটালি বারণ করে দিয়েছে, কী খাওয়াবো বলবো। এখন আমি না খাই নর্মাল খাই খাবে। তো এদিকে আমি হলুদ দিয়ে কড়াই গরম জল দিয়ে চাপিয়ে দিয়েছি শুক্তোটা করবো। এদিকে ভাতটা দেখলাম সেটাও রেখে দিলাম। এদিকে আমি চাউমিনটাও লাগিয়ে নিয়েছি। তো এই দেখো এই হচ্ছে বাড়ির চাউমিন। জলটা প্রায় ফুটে আসার মতন হয়েছে, এবার আমি পেঁপেগুলো ঢেলে দেবো। পেঁপে আর আলু আছে ওটা। আর এবার উচ্ছেগুলো উচ্ছে গাছের টাটকা উচ্ছে ছিল, সেই উচ্ছেগুলো কেটে ভালো করে ধুয়ে আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো এরকম রান্না বান্না প্রায় কমপ্লিট হতে থাকে। মামাকে স্কুলের জন্য রেডি করে দিই। তো মামা স্কুলের জন্য রেডি হয়ে যাবো, এখানে স্বাস্থ্যকে দিয়ে দেবো। তো আমার সাথে কাজ করে কাজে দেওয়া রাস্তায় যা ওঠ 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 ওঠ।
দাদু চালিয়ে যেতে বল। সোনা দাদু চালাতে বল। মামা এখন স্কুলে চলে গেছে। রান্না এখন আমার কিছুটা কমপ্লিট হয়নি, তো রান্না কিছুটা কমপ্লিট করবো, বাড়ি গিয়ে কমপ্লিট করবো। করে স্নান করে দেখি এখন ওর বাবা বাড়ি আছে, ওর বাবা আনতে যাই, এখন আমাকে যেতে হয়। এত রোদ, তাই মাথায় কাপড়টা দিয়ে আছি। তো আজকে এত পরিমাণে রোদ বেরিয়েছে যে আমার শাশুড়ি মা কাঠকুটো সব রোদে দিয়ে দিয়েছে। দেখতেই পেলে জামা কাপড় সব কিছু শুকিয়ে গেছে, প্রায় সকাল সকালেই কেটে দিয়েছিলাম, তো এই জন্য শুকাতে আর দেরি হবে না। তো আজকে কি রান্না করেছিলাম তোমার সাথে গিয়ে দিই। সেটা হচ্ছে ইলিশ মাছ, কালকে ঝাল করেছিলাম, তো তোমাদের দাদা ভাই তো বাড়িতে ছিল না, এই জন্য আমি এটা ভালো করে আরেকবার ফুটিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আছে ভাত আর আছে কুমড়ো আলুর তরকারি, বসা বসা করেই করেছিলাম, তো তোমরা দেখতে পাবে, দাঁড়াও। এদিকে কুমড়ো আলুর তরকারি আর করেছিলাম তোমার পেঁপে দিয়ে শুক্তো, গাছের টাটকা পেঁপে পেঁপে উচ্ছে দিয়ে শুক্তো করা হয়েছে, আর হচ্ছে ভেন্ডি আলু চচ্চড়ি। তা আর মাছ আনতে পারে শ্বশুর মশাই, তো মাছ আনলে সেটা আবার পরে ভাজতে হবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকে সুস্থ থেকো। তো এই দেখো আমাদের এখন গয়লা এসে গায়ে দিয়ে গেছে, তো ওরা এখন ওদের মায়ের দুধ খাচ্ছে। তো টাটা, বাই বাই।